এসডিএ দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো বলে সম্প্রতি একটি জনসভা মঞ্চে শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যের তীব্র নিন্দা জানালেন মেয়র। সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে সরাসরি গৌতম দেবের নাম নিয়ে এমনই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এরই বিরোধিতায় সরব হয়ে শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই দুর্নীতির মামলা নিয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে তদন্ত করিয়েছিলেন। তারা রিপোর্ট তৈরি করেছিল, যে রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি তার আরও বক্তব্য, 2011 সালে দুর্নীতির অভিযোগ আসে, অথচ 2013 সালে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। তারপর এই ঘটনা নিয়ে তিনি তদন্ত করান। বিরোধী দলনেতা সম্পূর্ণ তথ্য না জেনে এ ধরনের মন্তব্য করেছেন বলে মেয়র কড়া ভাষায় তার প্রতিক্রিয়া জানান। এসজেডি এর দুর্নীতি হয়েছে, আপনারা ভুলে গেছেন, আপনারা ভুলে যাননি। একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়। ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। আপনি জানেন এসজেডি এর সিও আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে। শুধু চুরি দুর্নীতি, যত চাকরি বেচেছে, প্রাণী মিত্রা 1,500 টাকার চাকরিও বিক্রি হয়, সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি বিক্রি হয়, আশা কর্মীর চাকরি বিক্রি হয়, আইসিডিএস এর চাকরি বিক্রি হয়। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মোদিজি শৌচালয় দিয়েছিলেন, ইজ্জত ঘর, 12,000 টাকা মাথা পিছু। কে কে পেয়েছেন? কেউ পাননি। তা তৃণমূল পায়খানাও খায়। মোদিজি 40 লক্ষ বাড়ির জন্য 45,000 কোটি দিয়েছেন। 1,25,000 টাকার বাড়ি, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। কে কে পেয়েছেন? পেয়েছেন? কারোর দেখা নাই। দিদিমণি চিৎকার করছে, বাড়ি নাই, বাড়ি নাই, সব ঝড়ে উড়ে যাচ্ছে। আরে 40 লক্ষ বাড়ি আপনি খেয়ে ফেলেছেন, গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, তার হিসাব তো দিতে হবে। বড় বড় কথা। 4 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 4,600 কোটি দিয়েছিল বাড়িতে। আচ্ছা, আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে গত 2-3 দিন আগে এলওপি এসেছিলেন এখানে, এবং তিনি যে ভাষায়, যে ভঙ্গিমায় ব্যক্তিগত আক্রমণ করতে অভ্যস্ত এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করছেন, সেটা খুবই দুঃখজনক এবং আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। আমাকে এটা বলতে হচ্ছে অ্যাজ বিকজ উনি ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেছেন। আমরা সাধারণত, আমি আমার কথা বলতে পারি এবং আমাদের দলও অ্যাজ ওয়েল, আমরা নীতিগত পলিসি, ইডিওলজি, কোনো প্রোগ্রাম, তার পক্ষে বিপক্ষে আমরা বলি। সেখানে এবার নতুন একটা ট্রেন্ড সেট করা হয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করে দাও, এবং সেই আক্রমণের সাথে যদি সত্যযুক্ত থাকতো, সত্যিযুক্ত থাকতো, তথ্য নির্ভর হতো, তাহলে হয়তো অতটা কথা বলার সময় থাকতো বা সুযোগ থাকতো না। কিন্তু উনি যে কথাটা বলেছেন, ফার্স্ট অফ অল এসজেডি এ কী দুর্নীতি হচ্ছে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনি বলছেন না। দাবি করে যে মামলাটা দায়ের করা হয়েছিল, সেই মামলাটাকে তিনি নালিফাই করে দেন। কারণটা হচ্ছে এসজেডিএ নিয়ে তখন আমাদের নতুন সরকার, এবং আমাকে যখন চেয়ারম্যান করা হয়, 11 সালে চেয়ারম্যান ছিলাম, আমরা খুব সম্ভবত 13 সালে চেয়ারম্যান হয়েছি। এমন সময় আমাকে করতে হচ্ছে প্রেসটা, যে ঈদের ছুটি ছিল, নাহলে আমি কাগজগুলো আরেকটু জোগাড় করতে পারতাম। 13 থেকে 16 ছিলাম আমি।
যে কাগজগুলো স্টাডি করে আমাদের কাছে আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সাথে জানাই, উনি আমাদের হিলে পাবেন। আমি